আচ্ছা, রোটেশন মানে কি? রোটেশন মানে বনবন করে ঘোরা। তো এখানে আমরা কি করব, রোটেশনাল মোশনকে স্টাডি করব। কেন? একটা জিনিস ভেবে দেখ, এই ফ্যানটা যদি আমি সুইচটা দিই আজকে, এটা ডান দিক বাদিক কোথাও যাবে না, ওপর নিচে কোথাও যাবে না, এটা এইখানেই থাকবে, এইখানেই থাকবে। কিন্তু ফ্যানটা যখন ঘুরবে, আমি কি বলতে পারি যে ইকুইলিব্রিয়ামে আছে বা এর উপরে কোনো ফোর্স লাগছে না? বলতে পারি আমি? না, পারি না। কেমন করে ফোর্স লাগছে না? বনবন করে ঘুরছে। এবার এবার মুভমেন্ট হচ্ছে তো, বনবন করে যে ঘুরছে। তো এত মানে এতদিন ধরে আমরা যে কনসেপ্ট পড়ে এসেছি, মানে সমানতা, আমি আসছি কনসেপ্ট গুলোতে। সমানতা না কি বলে বাংলায় দেখে নিস, যেখানে একটা অবজেক্ট একদম স্থির থাকে, না ঘোরে না যায় এদিক ওদিক। তো হচ্ছে তোর সার্টেনলি এটা তো ফিক্স যে খালি ফোর্স দিয়ে একটা আমি যে কোনো অবজেক্টের স্টেটকে ডিফাইন করতে পারি না, একটা এক্সট্রা কিছু লাগবে। রোটেশন চ্যাপ্টারটা এর জন্যই, এই যে এক্সট্রা প্যারামিটারটা যে আছে সেটা আমরা ডিফাইন করব এই রোটেশন দিয়ে। এই চ্যাপ্টারটা এর জন্য ইম্পর্টেন্ট। এতদিন তোরা কি পড়ে এসেছিস? একটা বডি আছে, দেখ একটা বডি আছে এরকম, এর উপরে ফোর্স লাগছে, তো যাচ্ছে, এর উপরে ফোর্স এই দিকে আর এর উপরে ফোর্স এই দিকে যদি বরাবর হয় তাহলে কোথাও যাচ্ছে না। এই পড়ে এসেছিস, তোদের কনসেপ্টটা এভাবেই তৈরি। কিন্তু আরেকটা সিচুয়েশন দেখ, আজকে আজকে দেখ, সাপোজ এরকম একটা অবজেক্ট আছে, এবার তুই যদি এইদিকে ফোর্স লাগাস, এই পয়েন্টটায় যদি ফোর্স লাগাস তাহলে যাবে, সোজা যাবে। কিন্তু তুই যদি সাপোজ আরেকটা ফোর্স লাগাস এইদিকে, তাহলে কি কিন্তু কিন্তু দেখে এইদিকে যাচ্ছে আবার এইদিকেও টানছে, তাহলে কিন্তু একটা ঘোড়া টাইপের শুরু করে দেবে, রোটেশন যেটাকে বলে। এই চ্যাপ্টারে আমরা কি স্টাডি করব? রোটেশনের অ্যাসপেক্টটা। আর রোটেশন যে একদম ট্রান্সলেশনের সমান, মানে তোর সোজা আগে পিছে ওপর নিচে যাচ্ছে আর বনবন করে ঘুরছে, এই দুটোকে আমরা ভীষণ একই ফ্রেমে দেখতে পারি। এই চ্যাপ্টারটাই এর জন্য তোদের কাছে, এই দুটোকে আমরা যে একই ফ্রেমে দেখতে পারি সেটা দেখানোর জন্য। বুঝলি ব্যাপারটা? এই চ্যাপ্টারটা আমরা কেন পড়বো? বেসিক্যালি এর জন্য। যখন দেখ এই টাইপের জিনিসপত্র, রোটেশন কি একটা পয়েন্টে কখনো সম্ভব? বল, তুই একটা পয়েন্ট বস্তুকে তুই এদিক ওদিক যে কোনো জায়গায় ফোর্স অ্যাপ্লাই করে, এটাই কোনোদিন ঘোরা সম্ভব? তাহলে কখন ঘুরছে? যখন অনেক কটা পার্টিকেলস থাকছে না, যখন এর মধ্যে কোটি কোটিটা পার্টিকেলস থাকছে। এটা আসলে ম্যাক্সিমাম অবজেক্টের সাথে হয়, এক দুইটা অ্যাটম নিয়ে খেলে একমাত্র পৃথিবীর সবচেয়ে অ্যাডভান্সড ল্যাব গুলাতে, তাছাড়া এক দুটো অ্যাটম নিয়ে কেউ খেলতে পারে না। বুঝতে পারছিস? এই লার্জ হ্যাড্রন কোলাইডার, ওখানে একটা প্রোটনকে দুম করে ধাক্কা লাগাচ্ছে, ওগুলো আলাদা জিনিস, এটা সবাই খেলতে পারে না। তো খেলে যারা কি দিয়ে, ধর ফ্যান ঘুরছে, এই যে দরজাটাকে তুই যখন লাগাচ্ছিস তখন এক ধরনের রোটেশন হচ্ছে, দেখ তুই যখন দরজাটাকে লাগাচ্ছিস একটা রোটেশন হচ্ছে না? এটা ফিক্সড আছে একটা অ্যাক্সিস, আর রোটেট করছে, আমরা এগুলো টার্মে আসবো। তো সবচেয়ে ইম্পর্টেন্ট রোটেশন টার্মটা অ্যাজ এ হোল ডিফাইন করার আগে যে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আসছে বা একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট আসছে, সেটার নাম হচ্ছে সিস্টেম অফ পার্টিকলস। ঠিক আছে? সিস্টেম অফ পার্টিকলস কি জিনিস? কিচ্ছু না রে, এতদিন ধরে আমরা একটা পার্টিকেল পড়ে আসছিলাম, এখন আমরা অনেক কটা পার্টিকেলের সিস্টেম পড়ি, এটাকে আমরা বলি সিস্টেম অফ পার্টিকলস। এবার তোর কাছে অনেক কটা পার্টিকেল আছে, বোঝা গেছে? ক্লিয়ার? এক ধরনের ট্রিটমেন্ট হয় যেটাকে আমরা বলি কাইনেটিক থিওরি অফ গ্যাসেস,
আমরা কোটি কোটিটা পার্টিকেল ধরে নিই, তারপরে কিছু স্ট্যাটিস্টিক্যাল কোয়ান্টিটি দিয়ে, তোরা হয়তো কেমিস্ট্রিতে পড়ছিস, স্ট্যাটিস্টিক্যাল কোয়ান্টিটি দিয়ে আমরা গ্যাসের আরএমএস ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি এসব বার করি। বুঝতে পারছিস? স্ট্যাটিস্টিক্যাল অ্যাভারেজ দিয়ে পার্টিকেলস এর টেম্পারেচার বার করি। বাট এখানে তো এসব পারবো না। একটা দরজায় কোটি কোটিটা পার্টিকেলস আছে, কিন্তু একটা দরজাতে আমি কেন কাইনেটিক থিওরি লাগাতে পারবো না বলতো? মাথা লাগা একটু, যে আমরা কাইনেটিক থিওরি, এখানে তো কোটিটা পার্টিকেল আছে, আমি কেন লাগাতে পারবো না এখানে? কে উত্তর দিবি? এইটা হচ্ছে ইম্পর্টেন্ট পয়েন্ট। আরে বাবা, গ্যাস সবসময় উড়ে বেড়ায়, মলিকিউলস গুলা এখানে উড়ে বেড়াচ্ছে, একটা দরজা কোনো মলিকিউলস উড়ে বেড়ায়? এর জন্য আমাদের আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট, যেটা আমরা পুরো চ্যাপ্টার ভরে পড়বো, সেই কনসেপ্টটার নাম হচ্ছে রিজিড বডি। ঠিক আছে? রিজিড বডি কি জিনিস? এমন একটা বডি যেখানে প্রতিটা পার্টিকেল ফিক্সড পজিশনে আছে উইথ রেসপেক্ট টু ইচ আদার। এটা যদি পার্টিকেল 1 ধরিস, এটা পার্টিকেল 2, এটা 3, 4, 5, 6, তো x1 এর যে পজিশনটা x2 এর রেসপেক্টে সেটা ফিক্সড সব সময়, বা xi এর পজিশনটা j এর রেসপেক্টে, j এর সাপেক্ষে সব সময় ফিক্সড। রিজিড বডি এমন এক ধরনের সিস্টেম অফ পার্টিকেলস যেখানে তুই যাই কর না কেন, তো সবসময় দুটো পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্স আছে না, দুটো পার্টিকেলের মধ্যে ডিস্টেন্স, সেটা ফিক্স থাকে। বোঝা গেছে ব্যাপারটা? এটা কেন নেসেসারি? এই যে এর জন্য, যাতে গ্যাস না হয়ে যায়, কুইন কুইন করে যাতে উড়ে উড়ে না বেড়ায়। কারণ তাছাড়া আমি কেমন করে কিছু ক্যালকুলেশন করব? এই অ্যাসাম্পশনটা ভীষণ ইম্পর্টেন্ট। বোঝা গেছে? বুঝতে পারছিস? এইবার দেখ, আমরা যখন একটা পয়েন্ট বলতাম, একটা পয়েন্টের অ্যাক্সেলারেশন আছে কি, এটা খুব ইজিলি ডিফাইন করা যায়। এতক্ষণ ধরে আমরা মেকানিক্স টেকনিক্স যা করে আসছি, সব কিন্তু আমরা পয়েন্ট অবজেক্ট ধরে করে আসছি, তাই না? মনে আছে আমি যে বারবার এই পয়েন্টটাকে ধরেছি, যে পয়েন্ট অবজেক্ট দিয়ে আমরা সবকিছু করি। বাট এখানে আমাদের কাছে একটা সিস্টেম আছে পার্টিকেলস। তো যদি একটা সিস্টেম আছে এরকম পার্টিকেলস, এটা যে কোনো কিছু হতে পারে, পাথর, তারপরে যে কোনো কিছু, জাস্ট অ্যাবাউট এনিথিং। তো এই সিস্টেম অফ পার্টিকেল, সাপোজ এটা এখানে খালি এটা ট্রান্সলেশন করছে, কোনো রোটেশন করছে না, ঠিক আছে, খালি ডান দিক বাদিক ওপর নিচে যাচ্ছে, কোনো ঘুরঘুর করছে না, আমি এটুকু মানলাম। তো একটা পার্টিকেল যদি একটা ভেলোসিটিতে যায়, আমি কি বলতে পারি সবকটা পার্টিকেল সেম ভেলোসিটিতে যাচ্ছে? বলতে পারি? হতেই হবে। যদি সবকটা পার্টিকেল সেম ভেলোসিটিতে না যায়, তাহলে তো খুলে যাবে রে। এটাকে এভাবে ভাব, ট্রেনের বগি হিসাবে ভাব। ট্রেনের ইঞ্জিনের যা স্পিড, বগিরও সেই স্পিডই হতে হবে। যদি না হয়, বগি তো খুলে চলে যাবে, টাটা কাকু। বুঝতে পারছিস? মাথায় ঢুকছে? এর জন্য এই কনসেপ্টটা রিজিড বডি মনে রাখবি। আমরা এবার থেকে, এখন থেকে রোটেশনে আমরা বডি কনসেপ্টটাকে যখনই ইউজ করব, আমরা রিজিড বডি মিন করব। বোঝা গেছে? বডি মানেই রিজিড বডি। এটুকুনে কারোর কোনো অসুবিধা আছে বুঝতে? পয়েন্ট অবজেক্ট থাকবেই না, পয়েন্ট অবজেক্টের রোটেশন সম্ভব না, আমরা পার করে আসছি সেটা। এখন আমাদের নতুন চ্যাপ্টার, নতুন কনসেপ্ট। বুঝা গেছে? পয়েন্ট অবজেক্ট কোথায় লাগাবি? গ্র্যাভিটেশনে লাগাবি, লজ অফ মোশনে লাগাবি, রিলেটিভ মোশনে লাগাবি, ওইসব জায়গায় লাগাবি। ওখানে আমরা বডি বলি না। বডি বলাটা বলে মানুষে, কিন্তু ওটা না অ্যাকিউরেট টার্ম না। কারণ একটা বডি মানে আমরা সিস্টেম অফ পার্টিকেলস মিন করছি, আর একটা পার্টিকেল কখনো বডি হয় না। দেখছিস একটা বিন্দু দিয়ে বডি তৈরি করছে? দেখছিস কোনোদিনও? এই হচ্ছে ব্যাপার, বুঝছিস? আচ্ছা, ঠিক আছে। এবার একটা জিনিস আমাকে বল তোরা, জাস্ট আমি দেখানোর চেষ্টা করছি যে রোটেশনটা কেমন করে ইম্পর্টেন্ট, বা কেমন করে রোটেশনটা আসছে হুড়হাড় করে। দেখ, এটা যদি খালি এইদিকে যায়, একটা এনার্জি লাগবে না? লাগবে তো। এটাকে যদি এদিকে এটা যাচ্ছে, কিন্তু তারপরেও তুই যদি এটাকে ঘুরাতে চাস, তাহলে এক্সট্রা এনার্জি লাগবে না? এক্সট্রা এনার্জি দিতে হবে না? এটা যাচ্ছে কিন্তু তুই আবার একে ঘুরাচ্ছিস, এক্সট্রা এনার্জি দিচ্ছিস কি না?
এইটাকে আমরা স্টাডি করব এখানে। মানে কেন গাড়ির চাকা দেখে নে, চিন্তা কর, বুঝতে পারছিস? এরকম সময় কিন্তু আমার রোটেশনাল এনার্জিও এফেক্টে আসছে, এগুলো আমরা পরে পড়বো এসব। কিন্তু এখন মেনে নে, যেমন একটা জিনিস আগা পিছা করতে পারে এরকম বনবন করে ঘুরতেও পারে, এটাকে আমরা বলি রোটেশন। বোঝা গেছে? আচ্ছা, এতদিন যে পড়ে আসছিলিস সেটার নাম হচ্ছে ট্রান্সলেশন। বোঝা গেছে? এবার নট নেসেসারি একটা বডি সবসময় পিওর ট্রান্সলেশনে থাকুক, ইট ইজ নট এট অল নেসেসারি। এটা রোটেশনও হতে পারে, বাট যদি কোনো রোটেশন না থাকে ওটা আমরা বলি পিওর ট্রান্সলেশন। বুঝলি? পিওর ট্রান্সলেশন, যেখানে কোনো রোটেশন নেই। পিওর ট্রান্সলেশন মানে কি হলো ভাই, এরকম করছে কেন? মার্কার নিচে পিওর ট্রান্সলেশন মানে নো রোটেশন বেসিক্যালি। বোঝা গেছে? আর পিওর রোটেশন মানে নো ট্রান্সলেশন বলতে পারবো না আমরা। এই জিনিসটা কি এটা আমরা পরে পড়বো, এটা খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, ঠিক আছে? এটা আমরা আপাতত রেখে দিচ্ছি। আর এটুকু জান যে পিওর ট্রান্সলেশন মানে নো রোটেশন। পিওর ট্রান্সলেশন মানে কোনো রোটেশন নেই, বাট পিওর রোটেশন জিনিসটা একদম আলাদা, ঠিক আছে? আচ্ছা, এবার যখন আমরা রোটেশনে চলেই আসলাম, রোটেশনের গল্প যখন আমরা করতে শুরুই করে দিলাম, তখন একটা জিনিস রোটেশনে জানাটা ভীষণ 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 ভাবে জরুরি। সেটা কি? রোটেশন অ্যাক্সিস ছাড়া কখনো সম্ভব না। তুই দেখে নে, যে কোনো রকমের রোটেশন ভাব তুই, সবসময় একটা অ্যাক্সিস থাকে যার অ্যাবাউট রোটেট করে। বোঝা গেছে ব্যাপারটা? যে কোনোটাতে এখানে একটা অ্যাক্সিস আছে, ওখানেও একটা অ্যাক্সিস আছে, বুঝতে পারছিস? সবসময় রোটেশন অ্যাক্সিস ছাড়া কোনো মানেই নেই রোটেশনের। ঘুরছে যে বনবন করে, কার অ্যারাউন্ড ঘুরছে, বুঝতে পারছিস? পৃথিবীও রোটেট করছে, একটা অ্যাক্সিস আছে। একটা চাকাও ঘুরছে, তার অ্যাক্সিস আছে। যে কোনো কিছু যদি রোটেট করে, যদি ঘোরে, তার মানে তার একটা অ্যাক্সিস আছে। এইটাকে বলা হয় অ্যাক্সিস অফ রোটেশন। একটা যে কোনো অবজেক্ট আছে, যেই অ্যাক্সিসের অ্যাবাউট রোটেট করে সেটাকে বলা হয় অ্যাক্সিস অফ রোটেশন। বোঝা গেছে? এইটা হচ্ছে অ্যাক্সিস, ঠিক আছে? বুঝতে পারছিস? আর একটা জিনিস ভেবে দেখ, এখানে অনেক কটা পার্টিকেল আছে আর একটা অ্যাক্সিস। তো যখন এটা ঘুরবে, অ্যাক্সিসের অ্যারাউন্ড ঘুরবে অবজেক্টটা, তো সবকটা পার্টিকেল ঘুরবে এরকম করে, একটা সার্কুলার পাথে ঘুরবে সবকটা অবজেক্ট, সবকটা পার্টিকেল। এখানে এখানে কোটি কোটিটা পার্টিকেল কিন্তু নিজের সার্কুলার পাথে ঘুরবে, বুঝতে পারছিস? এবার আমাকে একটা কোশ্চেনের আনসার দে তো তোরা, যেখানে প্রতিটা পয়েন্ট, প্রতিটা পার্টিকেল যে আছে, উইল দ্য ভেলোসিটি অফ ইচ পার্টিকেল বি দ্য সেম? কেমন করে ক্লেম করছিস সেটা? তো তো একদম এটা এটুকুনি ডিস্টেন্স যাচ্ছে, এই পার্টিকেলটা এতটা ডিস্টেন্স যাচ্ছে, টাইম তো সবার সেম লাগছে ঘুরতে, তাহলে ভেলোসিটি কেমন করে সবার সেম হবে? এই যে যত পার্টিকেল দূরে হবে অ্যাক্সিস থেকে, তত বেশি ডিস্টেন্স ওকে কভার করতে হবে না ঘোরার জন্য। ভেবে দেখ, কারণ রোটেশন তো অ্যাক্সিসের রেসপেক্টে হচ্ছে। কেমন করে ভেলোসিটি ফিক্স থাকে? ভেলোসিটি পার্টিকেলের সেম থাকবে না রে, পার্টিকেলের ভেলোসিটি সেম থাকবে না। কি সেম থাকবে? ওমেগা, অ্যাঙ্গুলার ভেলোসিটি, এটা সেম থাকবে। ওমেগা মানে অ্যাঙ্গেল যতটা কভার করছে পার ইউনিট টাইম। বোঝা গেছে? ওমেগা বেসিক্যালি ডেফিনিশনটা কি তোর? 2 পাই আর,
একটা যে কোনো তোর এটা যে কোনো পার্টিকেলের জন্য এটা প্রযোজ্য। 2πr/t কতটা সময় লাগছে এটার এর জন্য তোর যে সরি 2πr/t না 2π/t 2π/t মানে অ্যাঙ্গেল মানে 2π অ্যাঙ্গেল কতটা টাইমে কভার করছে এটা, সেটাই হচ্ছে ওমেগা। বোঝা গেছে ব্যাপারটা? ওমেগা হচ্ছে তোর অ্যাঙ্গুলার ভেলোসিটি। যেই জিনিসটা যেই টার্মটা ট্রান্সলেশনে ভেলোসিটি ছিল সেটার যা ইম্পর্টেন্স ছিল এখানে অ্যাঙ্গুলার ভেলোসিটি সেই ইম্পর্টেন্স হবে। কারণ এখানে প্রতিটা পার্টিকেলের ভেলোসিটি আলাদা। তো আমি পার্টিকেল ভেলোসিটি নিয়ে ট্রিটমেন্ট কেমন করে করব? কোটি কোটিটা পার্টিকেল আছে, তুই কোটি কোটিটা পার্টিকেলের ভেলোসিটি পুট করে ক্যালকুলেট করতে যাবি? যাবি না, কারণ সবই তো আলাদা রে বাবা। কিন্তু তুই কি করতে পারবি, এর প্রতিটার ওমেগা সেম দেখতে পাচ্ছিস, অ্যাঙ্গুলার ভেলোসিটি সেম, সেটা নিয়ে তুই অনেক গল্প গুজব করতে পারবি না। ওখানে যেটা ভেলোসিটি ছিল ট্রান্সলেশনে রোটেশনে সেটা অ্যাঙ্গুলার ভেলোসিটি, বুঝতে পারছিস? ওখানে যেটা ডিসপ্লেসমেন্ট এখানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, ওখানে যেটা অ্যাক্সেলারেশন এখানে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন, ওখানে যেটা ফোর্স আমরা পড়বো এখানে সেটা টর্ক। বুঝা গেছে? ওখানে আছে মোমেন্টাম এখানে আছে অ্যাঙ্গুলার মোমেন্টাম, সবই সেম, রোটেশন একটা আলাদা ডাইমেনশন মাত্র, ট্রিটমেন্ট সব সেম ট্রান্সলেশনের মতো, খালি একটু আলাদা হবে। বুঝতে পারছিস? মাথায় ঢুকছে অল্প অল্প? রোটেশন কি জিনিস আমরা গোটা চ্যাপ্টারটা রোটেশন নিয়ে পড়বো, বাট আমি চাই যে আস্তে আস্তে কনসেপ্ট গুলো একটু তোদের ক্লিয়ার হতে থাক। বোঝা গেছে ব্যাপারটা? এই জিনিসটা মনে রাখবি, বেটার অ্যাজ এ পয়েন্ট মার্ক করে রাখ যে ভেলোসিটি of every particle rotating about axis is different. তাহলে কি সেম? ওমেগা, অ্যাঙ্গুলার ভেলোসিটি। is same. ঠিক আছে? তো দেখ, এর জন্য একটা অবজেক্ট যখন বনবন করে ঘোরে না, আমরা না ওর ভেলোসিটি ডিফাইন করতে পারি না, কারণ সবই তো আলাদা আলাদা। আমরা কি ডিফাইন করতে পারি? এই বডিটার অ্যাঙ্গুলার ভেলোসিটি কত। বুঝতে পারছিস ব্যাপারটা? অদ্রিজা মাথায় ঢুকছে? তো আমি যে তোদেরকে বললাম যে এখানে যেটা ভেলোসিটি ট্রান্সলেশনে সেটা রোটেশন অ্যাঙ্গুলার ভেলোসিটি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সেম জিনিস, ইকুয়েশন গুলো সেম লাগবে। একটা ফ্যানকে যখন তুই চালু করছিস, প্রথমে এই ফ্যানটা আছে সাপোজ অল্প ডিসপ্লেস করছে, তারপর আস্তে 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 অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টটা বাড়ছে না? যতটা অ্যাঙ্গেল পার সেকেন্ড যাচ্ছে সেটা বাড়ছে, ফ্যানের স্পিড যত বাড়ছে এটা কি হচ্ছে? অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন হচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা? ইকুয়েশন গুলো একদম সেম ভাবে লাগবে। এই যে এখান থেকে এখানে যাচ্ছে একটা থিটা ডিসপ্লেস করছে, এটাই অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। বোঝা গেছে? বোঝা গেছে? তো এখানে যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট এটা একটা কিছু থাকবে, এরকম করে তোর অ্যাঙ্গুলার ভেলোসিটি হয় ওমেগা। ওমেগা কি হবে? যতটা ডিসপ্লেসমেন্ট হচ্ছে পার ইউনিট টাইম সেটা। ঠিক আছে? এটা কিন্তু আমি অ্যাভারেজ ধরছি। মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট জিরো মানে কি? রেস্টে আছে, না হলে একটা ফুল রোটেশন আছে বা দুটো ফুল রোটেশন আছে বা তিনটা ফুল রোটেশন আছে, সরি, তখনই তোর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট জিরো হতে পারে। বোঝা যাচ্ছে ব্যাপারটা? বাট আমরা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টকে কেমন ভাবে টার্মিনোলজিটা কেমন করে দিই, আমরা ওভাবে জিরো বসাই না, আমরা এটা ডিস্টেন্স হিসাবেই ক্যালকুলেট করি। থিটা হচ্ছে এটার গোটা এক সার্কেল গেল 2π অ্যাঙ্গেল কভার করলো, আরো সার্কেল গেল 4π অ্যাঙ্গেল কভার করলো, তাহলে না আমি বুঝবো যে অ্যাকচুয়ালি কতটা ঘুরেছে বা কতখানি ঘুরেছে। বুঝতে পারছিস ব্যাপারটা? ঠিক ওরকম
যদি আমি বলি আচ্ছা এটা থিটা ফাইনাল মাইনাস থিটা ইনিশিয়াল বাই টি লিখলে আরো বেটার হয়। ঠিক ওরকম আছে অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন আলফা বলবি, এটা হচ্ছে অ্যাঙ্গুলার ভেলোসিটি ফাইনাল মাইনাস অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনিশিয়াল বাই টাইম। ওখানে যেটা থিটা ছিল, ওখানে যেটা এস ছিল এখানে থিটা, ওখানে একটা ভি ছিল এখানে ওমেগা, ওখানে যেটা এ ছিল এটা আলফা। বোঝা গেছে? ঠিক আছে, এটা হচ্ছে অ্যাঙ্গুলার পজিশন, এটা থিটাটা। আমি এখানে এটাকে অ্যাঙ্গুলার পজিশন ডিফাইন করছি, বুঝতে পারছিস? কতটা থিটা ঘুরছে সেটা হচ্ছে থিটা ফাইনাল মাইনাস থিটা ইনিশিয়াল। দিস ইজ বেটার রিপ্রেজেন্টেশন। এটা থিটা ইনিশিয়াল সাপোজ, এটা থিটা ফাইনাল সাপোজ। তো থিটা ফাইনাল মাইনাস থিটা ইনিশিয়াল হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। বোঝা গেছে রদ্রিজা? বুঝতে পারছিস? এত সিম্পল। ইকুয়েশন গুলো সেভাবে কাজ করে। ওখানে আছে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাহলে এখানে কি হবে? অ্যাঙ্গুলার ভেলোসিটি ফাইনাল ইজ ইকুয়াল টু অ্যাঙ্গুলার ভেলোসিটি ইনিশিয়াল প্লাস আলফা টি। এই এরকম করে বাকি দুটো লিখতে পারবি? বোঝা গেছে? এরকম থিটা যে তোর যে কোনো কিছু যতটা ট্রাভেল করলো আর কি, থিটা ইজ ইকুয়াল টু থিটা নট মানে ইনিশিয়াল থিটাটা টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার, এভাবে সব চলে। বুঝতে পারছিস? আর আমি এটাতে যাচ্ছি না কারণ এটা ভীষণই বেসিক একটা কনসেপ্ট, আর কিচ্ছু না। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এবার একটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট আসছে, সেটার নাম হচ্ছে সেন্টার অফ মাস। সেন্টার স্পেলিং ভুল লিখলাম, এক্সাম সেন্টার বানাই দিয়েছি। সেন্টার অফ মাস, ঠিক আছে? এই কনসেপ্টটা ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ সিম্পল। একবার ধরে নিলে গোটাটাতে কোনো অসুবিধা হবে না। হ্যাঁ ঠিক আছে, এবার দেখ আজকে বুঝে যাবি সেন্টার অফ মাস কি জিনিস। আজকে এখান থেকে যাওয়ার সময় তুই সারাদিন সেন্টার অফ মাস নিয়ে ঘাটাঘাটি করতে থাকবি। সেন্টার অফ মাস কি জিনিস? দুটো টার্ম আছে অ্যাকচুয়ালি, সেন্টার অফ মাস আর সেন্টার অফ গ্র্যাভিটি। আমরা দেখবো এই জিনিসটা কি জিনিস, আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নিয়ে দেখার চেষ্টা করবো। তো সেন্টার অফ মাস কি জিনিস? সাপোজ তোর কাছে একটা রিজিড বডি আছে, ঠিক আছে? সাপোজ তোর কাছে এরকম আছে যে প্রতিটা পার্টিকেলের উপরে তুই বিভিন্ন রকমের ফোর্স লাগাচ্ছিস, ঠিক আছে? এই এখানে এই F1 লাগাচ্ছিস, এই পার্টিকেলটার উপরে F2 লাগাচ্ছিস, এই পার্টিকেলটার উপরে F3 লাগাচ্ছিস। এটা M1 পার্টিকেলের মাসটা, এটা M2 পার্টিকেলের মাসটা, এটা M3 পার্টিকেলের মাসটা, এরকম করে তুই ফোর্স লাগাচ্ছিস। বোঝা যাচ্ছে ব্যাপারটা? ক্লিয়ার? ঠিক আছে, কে বলছে জরুরি না? তো একটা সিস্টেম অফ পার্টিকেলস, এটা এখানে 4টা পার্টিকেলও থাকতে পারে, 5টা পার্টিকেলও থাকতে পারে। বুঝতে পারছিস ব্যাপারটা? 2টা পার্টিকেলও থাকতে পারে, যেমন আর্থ আর সান, একটা সেন্টার অফ মাস আছে। এই কনসেপ্টটাতে আমি আসার চেষ্টা করছি, জিনিসটা কি। তো সাপোজ এই সবকটা লাগছে একটা পার্টিকেলের উপরে, তো এর একটা নেট এফেক্ট হবে না? নেট এফেক্ট হবে। সাপোজ এর নেট এফেক্টে যে বডিটা, এই বডিটা, এই গোটা বডিটাকে সাপোজ এর তোর কোনো রোটেশন হচ্ছে না, পারছে, আমি মেনে নিচ্ছি। তো এই নেট বডিটার উপরে একটা ফোর্স লাগবে, তাই তো? একটা দিকে যাবে অ্যাক্সেলারেশন নিয়ে, নেট ফোর্স একটা কিছু লাগবে, তাই তো? বুঝতে পারছিস? এর যে মাসটা সেটা এই সেম মাসটাই থাকবে, টোটাল মাসটাই থাকবে, M1 প্লাস M2 প্লাস M3 প্লাস M4 যতগুলো আছে। বুঝা যাচ্ছে ব্যাপারটা? এই সিচুয়েশনটাকে আমি ইকুয়েট করার চেষ্টা করছি। বোঝ সেন্টার অফ মাস দিয়ে আমি কি করার চেষ্টা করছি। সব কটা সিস্টেমের ওই একটা পার্টিকুলার সিস্টেমের উপরে যতগুলো ফোর্স আছে, সব কটাকে যদি আমি একটা ফোর্স দিয়ে রিপ্লেস করি, তাহলে যে ইকুইভ্যালেন্টটা হবে সেটা হচ্ছে নেট ফোর্স। এটুকু বুঝতে কোনো অসুবিধা আছে? নিউটনের ল দিয়ে আমি বার করতে পারি যে এই যে এফটা, নেট ফোর্সটা, এটা হচ্ছে M1A1 প্লাস M2A2 ভেক্টর ফর্মে কিন্তু সব, প্লাস M3A3, কারণ প্লাস করলে আবার কোনো মানে হবে না, এনটা পার্টিকেল থাকলে MNAN। বুঝতে পারছিস? নেট ফোর্স আমি এরকম করে বলতে পারি। নেট ফোর্স কি জিনিস? নেট ফোর্স হচ্ছে
মাস ইনটু একটা নেট অ্যাক্সেলারেশন, এই সবকটার কম্বাইন্ড এফেক্ট একটা হবে না, তাহলে ওইটাকে আমি এ ধরে নিচ্ছি। বোঝা গেছে? তাহলে এটা আমার কাছে কি আসছে, m1a1 প্লাস m2a2 প্লাস ডট 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 প্লাস mn an। ঠিক আছে, এবার থেকে আমি এটাকে সামেশন অফ mi ai ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করব। বোঝা গেছে ব্যাপারটা? আই ওটা জাস্ট মেন্ট, ওটা আমি মিনই করছি, এটা লিখতে হয় না। তো এখানে ভালো করে বোঝ, এই ইকুয়েশনটা আমার কাছে আসছে না। এইবার আমি কি করব, বোথ সাইডস কে ইন্টিগ্রেট করব। তো মাস তো এখানে কনস্ট্যান্ট, প্রতিটাতে মাস কনস্ট্যান্ট, দেখ বোথ সাইডে ইন্টিগ্রেট করলে খালি অ্যাক্সেলারেশনটা ইন্টিগ্রেট হবে, মাস বেরিয়ে যাবে। তো অ্যাক্সেলারেশন ইন্টিগ্রেশন ভেলোসিটি হয় না? ভেলোসিটি হয় কিনা? প্রতিটার v1 v2 v3 করে করে হবে। বোঝা যাচ্ছে? আরো একবার ইন্টিগ্রেট কর, তাহলে ভেলোসিটিকে ইন্টিগ্রেট করলে কি হবে, mx। এবার প্রতিটা ভেলোসিটি এখানে ইন্টিগ্রেট হয়ে যাবে, তাহলে আমি সামেশন কি পাবো, mi xi। বোঝা গেছে? এইবার এই যে আমি x যে পাচ্ছি, এটা আমার কাছে কি আসছে, সামেশন অফ mi xi। আর এখানে যে mটা কি, ওই বডিতে যতগুলো পার্টিকেল আছে সবকটার মাস। তো এইটাকে যদি আমি নিচে নিয়ে আসি, এইটা হয়ে যাচ্ছে আমার কাছে সেন্টার অফ মাসের এক্সপ্রেশন। ভালো করে বোঝ, এই যে এই পয়েন্টটা x, এই পয়েন্টটাতে যদি আমি ফোর্স লাগাই, তাহলে এই সিস্টেমটা এক্স্যাক্টলি ওরকম বিহেভ করবে যেমন আমি অনেক কটা জায়গায় ফোর্স লাগালে যেমন বিহেভ করবে। তুই আবার ওগুলা শুরু করছিস ক্লাস থেকে ভাগানোর জন্য তোকে? সাম mi xi এর সাম, বুঝছিস ব্যাপারটা? বোঝা গেছে? সেন্টার অফ মাস মানে কি, ভীষণ সিম্পল। সেন্টার অফ মাস অনেক কটা পার্টিকেল আছে, তার একটা ইকুইভ্যালেন্ট পজিশন, যেখানে আমি সব মাসকে কনসেন্ট্রেট করতে পারি। পুরো সিস্টেমে প্রতিটা পার্টিকেলের ফোর্স লাগানো আর সেন্টার অফ মাসের ফোর্স লাগানো, এফেক্টটা সেম ক্রিয়েট করবে। বোঝা গেছে ব্যাপারটা? কেমন করে আসলো ফর্মুলাটা মাথায় ঢুকছে? হ্যাঁ, সেটাই তো বার করলাম আমি, সেটাই বার করলাম। বোঝা গেছে ব্যাপারটা? হাই, এটা ক্লিয়ার? এবার সেন্টার অফ মাস ক্যালকুলেট কেমন করে করে, একইভাবে ভীষণ সরল, এই ফর্মুলাটাই ব্যবহার করব আমরা। সাপোজ আমাদের কাছে দুটো অবজেক্ট আছে, তো আমরা সেন্টার অফ মাস কেমন করে বার করব, mi মানে m1 x1 প্লাস m2 x2 বাই m1 প্লাস m2, এভাবে না বার করতে পারি? এভাবে বল, কোনো অসুবিধা আছে? এনি প্রবলেম? আরে দুটো থাকলে mi xi এর সাম m1 x1 প্লাস m2 x2 হবে। ভেক্টর সাইনটা ওয়ান্স अगेन ইম্পর্টেন্ট, কারণ আমরা ভেক্টর ট্রিটমেন্ট করছি, স্কেলার ট্রিটমেন্ট দিয়ে আমরা কোনোদিন কিন্তু পেতে পারবো না পজিশন। বোঝা গেছে আইডিয়াটা? তাহলে সাপোজ একটা এক্সাম্পল নিই। সাপোজ এখানে একটা অবজেক্ট আছে, এর মাস m, এখানে একটা অবজেক্ট আছে মাস 3m। ঠিক আছে, তাদের মধ্যে সাপোজ ডিস্টেন্স x, সেম লাইনে আছে, তো ভেক্টর ট্রিটমেন্ট না করলেও চলবে। বোঝা গেছে? ঠিক আছে, তাহলে আমি যদি বলি এর সেন্টার অফ মাস, এই সেম লাইনে আছে না দুটো মাস, আমি যদি বলি বার করে সেন্টার অফ মাস কত হবে, কেমন করে বের করবি? সিম্পল, m1 x1 এর পজিশন কি মেনেছিস, 0। অ্যাক্সিসটা কিন্তু এখানেও দিতে পারতিস, তাহলে এটা নেগেটিভ হয়ে যেত m এর পজিশন। বোঝা গেছে? তাহলে m1 মানে m এর পজিশন 0 প্লাস m2 মানে 3m এর পজিশন x, অরিজিনের রেসপেক্ট হচ্ছে পজিশনটা, ডিভাইডেড বাই কত, m1 প্লাস m2। তাহলে এটা কত হচ্ছে, মানে তোর 3m প্লাস m4, তাহলে এটা হচ্ছে
3m by 4mx 3/4x হচ্ছে, হ্যাঁ? তার মানে দেখ এই জায়গাটায় হচ্ছে, সাপোজ 4 ভাগে ভাগ করলে এই জায়গাটা হচ্ছে সেন্টার অফ মাস, বুঝছিস? তার মানে কি, তুই যদি এই গোটা সিস্টেমের উপরে ফোর্স না লাগিয়ে আলাদা আলাদা করে তুই যদি এই পয়েন্টটাতে যদি ফোর্স লাগাস, তাহলে বেসিক্যালি কোনো রোটেশন হবে না, ফোর্সের এফেক্টটা সেম ক্রিয়েট হবে। বোঝা গেছে? বুঝতে পারছিস ব্যাপারটা? ট্রান্সলেশন ট্রান্সলেশন বোঝা গেছে ব্যাপারটা? কিন্তু তুই যদি এইখানটাতে যদি তুই ফোর্স লাগাস, তাহলে কিন্তু ঘুরতে শুরু করে দিতে পারে, এটা পসিবল। যেমন সাপোজ একটা স্কেল নেবি, সাপোজ তোর কাছে অনেক কটা পয়েন্ট আছে, যেভাবে আমি ডিরাইভ করলাম, তো সব কটা পয়েন্টের উপরে ফোর্স না লাগিয়ে আমি যদি জাস্ট একটা পয়েন্টের উপরে ফোর্স লাগাই, যেখানে রোটেশন হবে না, খালি খালি তোর এফেক্টটা যেটা শো করবে সেটা একদম সেম, ট্রান্সলেশনাল এফেক্ট যেটা, সেই পয়েন্টটাকে বলে সেন্টার অফ মাস। বুঝতে পারছিস? সাপোজ তুই ভেবে দেখ না, সাপোজ এটা একটা তোর রড আছে, এখানে একটা ছোট মাস লাগালি, ইমাজিন করে দেখবি সিচুয়েশনটা, চিন্তা করবি, এখানে একটা বড় রড লাগালি, ঠিক আছে? তুই যদি এখানে টোকা মারিস, তাহলে ঘোরা শুরু করে দিবে না? রডটা ঘোরা শুরু করবে কিনা? এখানে টোকা মারলে ঘোরা শুরু করবে না? বাট সামহাও এইখানটা যদি টোকা মারিস, সেটা সোজা যাওয়ার পসিবিলিটি আছে। ফিল করতে পারছিস ব্যাপারটা? তার মানে কি, এইদিকে যদি ধাক্কা মারিস, সেন্টার অফ মাসের অ্যারাউন্ড রোটেশন শুরু করে দিবে, সেন্টার অফ মাসটাকে অ্যাক্সিস মেনে রোটেশন শুরু করে দেবে, এটা স্টার সিস্টেমে হয়। কিন্তু তুই যদি সেন্টার অফ মাসে যদি তুই টোকা মারিস, তাহলে তো রোটেশন করার কোনো অ্যাক্সেসই নাই, ফোর্সটা তো ডাইরেক্ট এখানে লাগছে। বুঝতে পারছিস ব্যাপারটা? তখন পিওর ট্রান্সলেশন। হ্যাঁ, সেন্টার অফ মাসটাকে মানে বাই ডিফল্ট একটা যে কোনো বডি অ্যাক্সিস হয় তার সেন্টার অফ মাস, অ্যাক্সিস অফ রোটেশন। বোঝা গেছে? নিজেই ভেবে দেখ না জিনিসটা, ফিল করে দেখ, সিচুয়েশনটাকে ফিল করে দেখ। তোরা তো হাজার হাজার ফিজিক্যাল অবজেক্ট নিয়ে ঘাটাঘাটি করছিস, টোকা পোকা মেরে বেড়াইছিস। বোঝা গেছে? একটা স্কেলকে, আমি জানি না কোনদিন ঘুরাইছিস কিনা স্কেলকে এখানে টোকা মেরে, হ্যাঁ দেখবি এটা সেন্টারের অ্যারাউন্ড রিভলভ করছে। কেন? কারণ মাসটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, প্রতিটা পয়েন্ট ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, তাই সেন্টার অফ মাসটা একদম মাঝে হচ্ছে। যদি ভারী থাকতো কিছু, তাহলে সেন্টার অফ মাসটা বিগত। যেমন আমি একটা সুন্দর কেস ডেসক্রাইব করছি, সান, সোলার সিস্টেম গোটা, আমরা বলি যে সান ফিক্সড, এই কথাটা কিন্তু একদমই ভুল। সান কিন্তু ফিক্স না, রোটেট করে বিভিন্ন কমপ্লেক্স ভাবে। একটা যেটা ভীষণ এভিডেন্ট সেটা হচ্ছে, যেমন একটা সিস্টেম দেখ, ওটাই তো ডিসকাস করার চেষ্টা করছি আমি। তো এটা আছে সূর্য, বিশাল মাস, বিশাল মাস, আর এখানে আছে প্ল্যানেট গুলো, 9টা প্ল্যানেট আছে, ঠিক আছে? 9টা প্ল্যানেট কম্বাইন্ড মাস কিন্তু ভীষণ ছোট। এই সবকটার সেন্টার অফ মাস যেটা হবে, সেটা সামওয়াট সানের ভীষণ ক্লোজ হবে না? বুঝতে পারছিস সেটা অদ্রিজা? দেখ, এখানে আমি 3 গুণ মাসটা দিলাম, তাই কতটা কাছে হলো। মাস ইকুয়াল দিলে মাঝে হতো সেন্টার অফ মাস, এই মাসটাকে আরো বাড়িয়ে দে, সেন্টার অফ মাস আরো কাছে আসতে থাকবে। তো আমি এই রেসপেক্টে বলছি, সানের খুব কাছে হবে না, সান আর আর্থের সেন্টার অফ মাস ধরে নেয়, কারণ সানের মাস বিশাল, আর্থের মাস নেগলিজেবল অলমোস্ট সানের রেসপেক্টে, তো খুব কাছে হবে না। তো সান আর আর্থ যখন ঘুরবে না, সান এরকম টুক 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 করে অল্প অল্প ঘুরবে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি যেরকম হয়। বোঝা গেছে? গ্র্যাভিটি দিয়ে বাউন্ড তো জিনিসটা, গ্র্যাভিটি দিয়ে বাউন্ড, এরকম একটা আছে, এরকম একটা আছে, এটা ঘুরবে, এর অ্যারাউন্ড ঘুরবে। বুঝতে পারছিস ব্যাপারটা? আমি একটু ফিল দেওয়ার চেষ্টা করছি সেন্টার অফ মাস্টার তুলে, ক্লিয়ার? তোকে এটা একটু চিন্তা করতে হবে রে। আমি এক্সপেক্ট করছি যে তোরা ছোট থেকে খালি সারা জীবন বই না পড়ে একটু ঘাটাঘাটি করছিস, জিনিসপত্র নিয়ে লাথি করছিস, আমি এটা বাই ডিফল্ট এক্সপেক্ট করছি। এক্সপেরিমেন্টাল সেটআপ থাকলে তো ভালোই হতো, কিন্তু এগুলো একদম রেগুলার লাইফ থেকে ফিল করা যায়। বুঝলি? হ্যাঁ,
যত ইচ্ছা করবি সেন্টার অফ মাস নিয়ে এক্সপেরিমেন্ট। বোঝা গেছে? অল্প একটু হালকা। সেন্টার অফ মাস বুঝছিস কি জিনিস? ব্যাস, আর কিছু বুঝতে হবে না। থাম। আচ্ছা, এবার দেখ, কিছু কিছু প্রবলেমস করা ইম্পর্টেন্ট সেন্টার অফ মাসের উপরে, কারণ জিজ্ঞাসা করবে। সাপোজ এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, আর এই একটা পয়েন্ট। এটা একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে? এটা কি একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। বোঝা গেছে? এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। প্রতিটা অবজেক্টের মধ্যে ডিস্টেন্স ধর এক্স, এর মাস ধর সেম সবকটার। আমি বলছি ফাইন্ড ইটস সেন্টার অফ মাস। বের কর দেখি। বুঝছিস? যে কোনো পয়েন্ট থেকে, সেটা তো তোর কাছে ফ্রিডম আছে, আমি এর জন্যই দিচ্ছি, অ্যাক্সেসটা স্পেসিফাই করে করি নাই। চেষ্টা কর, ফর্মুলা ভীষণ সিম্পল, অ্যাপ্লাই তোকে করতে হবে। হ্যাঁ, ডিস্টেন্স বলছি, ভেক্টর কোথায়? না, ভেক্টর দিয়ে করতেই পারিস, আমি বলছি 3x ভেক্টর মানেটা কি? মানে তুই বলতে চাচ্ছিস, তুই তুই অরিজিনটা কি ধরছিস, যে ভেক্টর তুই কিছু অ্যাজিউম করছিস? একটা ভেক্টর অ্যাজিউম করার জন্য অরিজিন তো লাগে। কোন পয়েন্টটাকে অরিজিন ধরছিস? এটাকে? তো এটাকে তুই এক্স ভেক্টর বলছিস? হ্যাঁ, অফকোর্স হবে। তুই এটাকে এক্স ভেক্টর ধরছিস, সেন্টার অফ মাস তো 3x ভেক্টর আছে, তার মানে এই তিনটার সেন্টার অফ মাস এর বাইরে এখানে। তাহলে দেখ, ভীষণ সিম্পল, ভীষণই সিম্পল এটা। যেমন মনে আছে মোশনে, প্রজেক্টাইল মোশনে আমরা এক্স কোঅর্ডিনেটের কাজ ওয়াই কোঅর্ডিনেটের কাজ আলাদা আলাদা করে করতাম, এখানে ঠিক তাই। কারণ ডেরিভেশনটা ফান্ডামেন্টালি কোথা থেকে? ফোর্স থেকে। সেন্টার অফ মাস কি জিনিস? এমন একটা পয়েন্ট একটা সিস্টেমে যেখানে আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি কোনো রোটেশন হবে না। ক্লিয়ার? ওই সেম এফেক্ট পাবো, সরি, যেটা একটা খালি ট্রান্সলেশনে হবে। বোঝা গেছে ব্যাপারটা? তো এবার দেখ ব্যাপারটা, আমি ধর এটাকে আমি অরিজিন ধরে নিচ্ছি, ঠিক আছে? এক আছে ভেক্টর ট্রিটমেন্ট করা, সেটা করতে পারিস। আরেকটা আছে ভেক্টর ট্রিটমেন্ট না করা, কিন্তু আমি করব না, আমি এক্স আর ওয়াই আলাদা আলাদা ভাবে ট্রিট করবো। বোঝা গেছে? এক তো ভেক্টর দিয়ে ডাইরেক্ট তুই কোড করতে পারতিস, যত প্রজেক্টাইল মোশনের প্রবলেম ছিল, ফোর্সের প্রবলেম ছিল, সব ভেক্টর দিয়ে করতে পারতিস। আরেকটা অ্যাপ্রোচ হচ্ছে এক্স আর ওয়াই তে ভেঙে ভেঙে নেওয়া, সেটা একটা অ্যাপ্রোচ। বোঝা গেছে? তো এখানে ভেবে দেখ ব্যাপারটা, তো এখানে আগে আমি এক্সটা বার করবো, এক্স আই। তাহলে আমি বলতে পারি যে এটা এর পজিশন, এর এক্স কোঅর্ডিনেট প্লাস এর এক্স কোঅর্ডিনেট প্লাস এর এক্স কোঅর্ডিনেট x/2 বাই টোটাল মাস m প্লাস m প্লাস n। বোঝা গেছে? তাহলে এটা কি আসছে বল? 3x/6 মানে 1/3। আসিস কেন এখানে? তাহলে এটুকু তো কমন সেন্স রে বাবা, ভেবে দেখ না, এই দুটো মাস সেম, ব্যালেন্স করে যাচ্ছে, একদম মিড পয়েন্টে হবে, কারণ এটাও একদম এইখানেই আছে, এর বরাবরই আছে। তো আসলো এক্স কোঅর্ডিনেট সেন্টার অফ মাসের x/2। এবার আমাকে দেখ, সেন্টার অফ মাস তো এখানে না, কারণ এই মাসটা আছে, এই মাসটাকে একটু তুলে দিবে, কতটা তুলবে আমাকে সেটা বার করতে হবে। তো ভেবে দেখ, আমাকে যদি ওয়াই আমি বার করি, তাহলে আমাকে সবকটার ওয়াই লিখতে হবে। তো এর ওয়াই 0, এর ওয়াই 0, ঠিক আছে? এর ওয়াই কত? এটা হচ্ছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের হাইট, যদি মনে থাকে কত হয় এটা? √3/2 ইন্টু এক্স। তাহলে √3/2 এক্স ডিভাইডেড বাই 3m, ঠিক আছে? তাহলে এটা কি হবে? বেসিক্যালি এটা কেটে যাচ্ছে, এটা হবে √3/6x। এইবার আমি এর সেন্টার অফ মাসটা পেলাম। এবার তাহলে এটা কোথায় হবে? সামওয়াট একটু ওপরে হবে, ঠেসানো এই জায়গাতে, এই পয়েন্টটাতে। বুঝতে পারছিস?
মানে গোটা সিস্টেমটা জায়গায় তুই যদি এই পয়েন্টটাতে ফোর্স লাগাস খালি ট্রান্সলেশন পাবি, কোনো রোটেশন পাবি না। তাহলে যদি আমি বলি এর সেন্টার অফ মাস বলো, কি বলবি? x/2 আর √3/6 x এ আছে এর সেন্টার অফ মাসের পজিশন। বোঝা গেছে? বুঝলি ব্যাপারটা? বল কে কে বুঝলি না বল, আবার বোঝাবো। ফোর্স যখন আমরা ক্যালকুলেট করি, আমরা এক্স আর ওয়াই তে আলাদা আলাদা করে ক্যালকুলেট করতে পারি না, ঠিক ওরকম পজিশনও সেন্টার অফ মাসের আমাকে পজিশন বার করতে হবে। তো আমি আগে সবকটার এক্স বার করলাম, এক্স পজিশন কত হবে, তারপর সবকটার ওয়াই পজিশন বার করলাম সেম ফর্মুলা দিয়ে। আর পজিশন কেমন করে? যে কোনো একটা পয়েন্টকে ধরে নিয়ে কিছু তার রেসপেক্টে সব হবে। বুঝা গেছে? সব পজিশন তার রেসপেক্টে হবে। ক্লিয়ার? কোনো চাপ? প্রবলেম প্র্যাকটিস করবি, বুঝবি আরো বেশি করে এগুলা। খুব সিম্পল। তো এটা তো হলো এতক্ষণ আমরা ডিসকাস করছিলাম ডিসক্রিট ডিস্ট্রিবিউশন, মানে একটা মাস এখানে, একটা মাস এখানে, একটা মাস এখানে, একটা মাস এখানে। কিন্তু মেজরিটি অফ রিয়েল লাইফ কেসে মাস কখনো ডিসক্রিট হয় না রে, মাস কন্টিনিউয়াস হয়। একটা স্কেল দরজা, ডিসক্রিট মানে আলাদা আলাদা পজিশনে মাস আছে, কন্টিনিউয়াস মানে ধর একটা স্কেল, একটা রড, এটা হচ্ছে কন্টিনিউয়াস মাস ডিস্ট্রিবিউশন। বুঝলি? এবার এটার সেন্টার অফ মাস কেমন করে বার করব? সেন্টার অফ মাস অফ কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, ডিসক্রিট থেকে তো কন্টিনিউয়াস আসে। এবার দেখ সেন্টার অফ মাসের ফর্মুলাটা কি? সামেশন অফ এমআই এক্সআই বাই সামেশন অফ এমআই। এবার কন্টিনিউয়াস মাস মানে কি? প্রতিটা পয়েন্টে তোর একটা করে মাস আছে, আছে না? আছে কিনা? প্রতিটা পয়েন্টে তোর একটা করে মাস আছে, প্রতিটা পয়েন্টে কন্টিনিউয়াস। তো এর জন্য তোকে কি নিতে হবে? ডিফারেন্সিয়াল ভ্যালু নিয়ে কাজ করতে হবে। ডিফারেন্সিয়াল ভ্যালু কেমন করে নিবি? ভীষণ ইজি। দেখ সাপোজ এটা তোর কাছে একটা রড আছে, তুই একটা পয়েন্ট এটাকে মানলি ধর অরিজিন, ঠিক আছে? ক্লিয়ার? এবার তুই এর রেসপেক্টে একটা যে কোনো একটা র্যান্ডম ডিস্টেন্স যা এক্স, সেখানে একটা মাস নিয়ে নে ডিএম। বোঝা গেছে? তুই একটা পয়েন্টের বার কর ডিএম ইন্টু এক্সআই, তার যে পজিশন এক্স, ঠিক আছে? এবার কি করবি? এটাকে ইন্টিগ্রেট করে দিবি, পুরো এই লেন্থটাতে ইন্টিগ্রেট করে দিবি। তাহলে এটা কি হচ্ছে? বেসিক্যালি সামেশন অফ এমআই এক্সআই তো হচ্ছে, প্রতিটা এক্স এর জন্য একটা করে ডিএম, মানে প্রতিটা পয়েন্টে যে ইনফাইনাইটসিমাল মাস আছে আর তার পজিশন, সেটাকে আমি এখন ইন্টিগ্রেট করছি, সামেশনটা ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে। বোঝা গেছে ব্যাপারটা? বুঝছিস? এই সেম জিনিসটা সামেশনটাকে আমি ইন্টিগ্রেশনে বদলালাম। যদি কোটি 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 ইনফাইনাইটে যদি পার্টিকেল থাকে, তাহলে সামেশনটাকে আমাকে ইন্টিগ্রেশনে বদলাতেই হবে। ইন্টিগ্রেশনের মানেই এটা। যদি তোরা পড়ে থাকিস, আমি হালকা করে বলেছিলাম ইন্টিগ্রেশন চ্যাপ্টারটাতে এই সেম কনসেপ্টটা। একটা গ্রাফ আছে, এটা তুই রেক্ট্যাঙ্গেলে কাটছিস, এবার রেক্ট্যাঙ্গেলটাকে এত ছোট এত ছোট এত ছোট করছিস যে সামটা যেটা রেক্ট্যাঙ্গেল এরিয়া সেটা ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে, হচ্ছে না? ঠিক ওরকম এখানেও তাই। বুঝছিস? তাহলে এটাকে আমি কি বলতে পারি? বেসিক্যালি এক্স ডিএম আর যে সামেশন অফ এক্সআই, মানে নিচে যে সামেশন অফ এমআই, এটা কি টোটাল মাস। এর টোটাল মাসটাকে যদি এম ধরে নিস, আমি এটাকে বলতে পারি এটা এম হবে। বুঝছিস? তাহলে কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের যে সেন্টার অফ মাসের ফর্মুলাটা, সেন্টার অফ মাসের ফর্মুলাটা কি হচ্ছে? এক্স ডিএম বাই এম। এটা কিন্তু ইম্পর্টেন্ট। এক্সাম্পল দিচ্ছি। এটা মাথায় ঢুকলো? ঢুকলো মাথায়? ক্লিয়ার? ঠিক আছে। এক্সাম্পল কেমন? দেখ সাপোজ একটা রড আছে, ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মাস, এরকম বলে দেওয়া থাকবে। ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড মানে মাসটা সব জায়গায় ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, কোথাও বেশি মাস না, কোথাও কম মাস না, এরকম। তো টোটাল মাসের সাপোজ এম, কম মানে সেন্টার অফ মাস, সেন্টার অফ মাসের পজিশন।
এটার লেন্থ আমি মেনে নিলাম এল, ঠিক আছে। এবার আমি বলছি কোশ্চেনে যে সেন্টার অফ মাস বের কর, ঠিক আছে। কোশ্চেনই বললাম সেন্টার অফ মাস বের কর, কি করে করবি? একদম সিম্পল, কনসেপচুয়াল ক্ল্যারিটি রাখবি, ফরফর করে কোশ্চেন হয়ে যাবে। আমি এটাকে অরিজিন, যে কোনো কিছুকে, যে কোনো পয়েন্টকে অরিজিন মানতে পারিস, বাট আমি সুবিধার জন্য এই পয়েন্টটাকে অরিজিন মানলাম, মানলাম, ঠিক আছে। এবার আমি একটা যে কোনো এক্স এ যাচ্ছি, একটা র্যান্ডম এক্স এ যাচ্ছি, এবার ফিজিক্স এর প্রবলেম করতে হয়। আমি ওখানে একটা ছোট্ট মাস এলিমেন্ট নিলাম ডিএম। এবার তুই দেখ এক্স ডিএম আমি ইন্টিগ্রেশন কেমন করে করব, দুটো তো ভ্যারিয়েবল আলাদা, তাহলে আমাকে ডিএমটাকে এক্স এর রেসপেক্টে আনতে হবে, আনতে হবে, হ্যাঁ। ডিএমটাকে এক্স এর রেসপেক্টে না আনলে আমি ইন্টিগ্রেশনটা করবো কখন, বুঝছিস? তো দেখ, এটুকু বোঝ, এটুকু ভালো করে বোঝ, এই যে ডিএম যে জিনিসটা আছে এটা অ্যাকচুয়ালি কি হবে। দেখ, যদি আমি বলি এটা ডেনসিটি, এটা ডেনসিটি গোটা অবজেক্টটার মাস বাই লেন্থ হবে, মানে ডেনসিটি মানে তোর মানে মাস পার ইউনিট লেন্থ আমি বার করতে চাচ্ছি, মানে প্রতিটা ইউনিট লেন্থে কতখানি মাস হবে, ঠিক আছে। তাহলে যদি আমি এই যে এইটুকু যে ডিএম হচ্ছে, এটা তো ডিএক্স লেন্থের একটা তোর পার্টিকেলের হচ্ছে না, ডিএক্স লেন্থের একটা পার্টিকেলের মাস হচ্ছে না ডিএম। তাহলে যদি এম বাই এল এর প্রতি ইউনিট মাস হয়, তাহলে ডিএক্স এর জন্য এটা এত হবে না মাসটা, ডিএমটা, বোঝ ব্যাপারটা। এম বাই এল হচ্ছে মাস পার ইউনিট লেন্থ, তো আমি যদি আধা লেন্থের বার করি মাস, এল বাই 2 দিয়ে মাল্টিপ্লাই করবো না, এম বাই 2 আসবে, বুঝতে পারছিস? ইউনিট লেন্থের মাস এম বাই এল, ইউনিট লেন্থের মাস রো, তাহলে ডিএক্স লেন্থের মাস কত হবে? দেখ, আমি এটার মাস কেমন করে বার করব, এই এলিমেন্টটার লেন্থ ডিএক্স না, এটুকু বুঝতে অসুবিধা আছে? আচ্ছা দাঁড়া, এবার আমাকে ডিএক্স এর মাস বার করতে হবে, ইউনিটারি মেথড লাগা। এল লেন্থের মাস হচ্ছে এম, তাহলে 1 লেন্থের মাস হচ্ছে এম বাই এল, ডিএক্স লেন্থের মাস হচ্ছে এম বাই এল ডিএক্স। কি বুঝতে অসুবিধা আছে এটা? আমি এম বাই এলটাকে মাস পার ইউনিট লেন্থ দিয়ে ডিফাইন করছি, এভাবে করে আর কি, বুঝতে পারছিস ব্যাপারটা? তাহলে ডিএম কে আমি এক্স এর টার্মসে আনলাম, এইবার ইন্টিগ্রেশন হবে, বুঝলি? তাহলে এইবার আমি এই ফর্মুলাটা লাগাবো এক্স ডিএম, এক্স ডিএম লাগালে কি পাবো, এক্স তো আছেই, আর ডিএম আমি পেলাম এম বাই এল ডিএক্স পেলাম, আর বাই টোটাল মাসটা এম বলে দেওয়া আছে তোকে, ঠিক আছে। তাহলে এখান থেকে এম বাই এলটা কনস্ট্যান্ট না, এম বাই এলটা বাইরে বেরিয়ে যাবে, তো এম বাই এল বাইরে বেরিয়ে গেল, নিচে অলরেডি এম আছে, কেটে যাবে এম এম, আর তোর কাছে আছে এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন, কোথা থেকে কোথায়, এই 0 থেকে এল অব্দি না, এটাই তোর গোটা রড হয়ে গেল ইন্টিগ্রেশন, গোটা রডের ইন্টিগ্রেশন হয়ে গেল। মোবাইল নিয়ে কি হচ্ছিস? গোটা রডের ইন্টিগ্রেশন হয়ে গেল, এবার এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন বল। এখানে 1 বাই এল অলরেডি আছে, এক্স ডিএক্স এর ইন্টিগ্রেশন কি হয়, 0 থেকে এল, মনে পড়ছে অল্প অল্প? তাহলে এখানে 0 থেকে এল অব্দি আছে, মানে এল স্কয়ার বাই 2 মাইনাস 0 হবে, এল স্কয়ার বাই 2 মাইনাস 0 স্কয়ার বাই 2, তো এখানে 1 বাই এল ইন্টু এল স্কয়ার বাই 2 কেটে যাবে, দেখ এল বাই 2 আসলো, এল বাই 2 আসলো মানে কি, এর একদম আধাতে, আধা পয়েন্টে হচ্ছে এটা সেন্টার অফ মাস, বোঝা গেছে? বুঝলি? মাস ডিস্ট্রিবিউশন যদি আলাদা দেওয়া থাকতো, আরেকটা প্রবলেম কর দেখি এবার, ইন্টারেস্টিং, বল কি হয়েছে? ইন্টিগ্রেশন এগুলো কেমন করে শিখবি, যেভাবে আমি শিখছি ভাই, প্র্যাকটিস করে করে। প্রথমে এগুলো মনে হবে কি হচ্ছে, ফিজিক্স মুখস্থ করলে হবে না, কোনোদিন পারবি না। তোর মনে হচ্ছে এগুলো মুখস্থ করে চালাচ্ছি, সম্ভবই না, বুঝ না থাকলে ফিজিক্স হবেই না। আর ম্যাথামেটিক্স এর গ্রাসটা স্ট্রং লাগবে খুব, নিজের থেকে প্রতিটা স্টেপ বুঝে বুঝে করবি, বুঝছিস? আমি একটু ফিল দিতে চাচ্ছি তোদের, যেটা কতখানি ফিজিক্যাল, রিয়েলিটিটা কতখানি ফিজিক্যাল, এটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড, তো একদম মাঝখানে হবে সেন্টার অফ মাস, মাঝখানে তুই যদি টানিস, কোথাও এদিক ওদিক বনবন করে ঘুরবে না।
আরে এক্স এর ডিফারে ইন্টিগ্রেশন এক্স স্কয়ার বাই 2 হয়। এল বাই 2, ঠিক আছে। এবার আরেকটা প্রবলেম দিব, আরেকটা প্রবলেম দিই এর উপরে। দেখ সৌরদীপ মাথায় ঢুকছে অল্প অল্প, কেমন একটা 18th সেঞ্চুরি ফ্রেঞ্চ ফিল আসলো। আচ্ছা এবার দেখ, এইবার যে রডটা আছে না, এই রডটা এখান থেকে যত দূরে যায় তত মাস বাড়তে থাকে রডটার, বুঝলি ব্যাপারটা? তাহলে এই যে রডটার মাস পার ইউনিট লেন্থ, মাস পার লেন্থ যেটা না, এটা আমি বলে দিচ্ছি, এটা সামথিং একটা কনস্ট্যান্ট কে নট ইন্টু এক্স আছে, বুঝতে পারছিস? তার মানে মাস পার ইউনিট লেন্থ, এক্সটা হচ্ছে এখান থেকে এই অরিজিন থেকে ডিস্টেন্স, বোঝা গেছে? তার মানে এইখানে যদি তুই সাপোজ 5 সেন্টিমিটার দূরে একটা তুই অবজেক্ট নিস, তাহলে এটা কে নট 5 হবে অবজেক্টটার মাস, বোঝা গেছে ব্যাপারটা? অদিজা মাথায় ঢুকছে? তোকে বলছি ফাইন্ড সেন্টার অফ মাস বার কর। না মাস পার ইউনিট লেন্থ, হ্যাঁ মাস পার ইউনিট লেন্থই কে নট এক্স। ওটা যেমন ইউনিফর্ম ছিল, কনস্ট্যান্ট ছিল মাস পার ইউনিট লেন্থ আগেরটাতে, মানে প্রতিটা লেন্থেই মাস সেম, এখানে সেটা না, এখানে মাসটা বাড়তে আছে যত যাচ্ছে, বুঝলি? হয় না ভালো ভালো দেখে ডান্ডা দেখছিস না, এই জায়গাটা ভারী, মারলে মাথা ফাটবে, ওরকম ডান্ডা মানে কি বলতেছিস? এটা লেন্থ টোটাল হচ্ছে এল, ঠিক আছে? ক্লিয়ার? বার কর দেখি। এবার আমি সৌরদীপের থেকে আনসার নিব। কে নট এক্সি টার্মটা, কে নট এক্সি টার্মটা এর আগে দেওয়া ছিল না বলে আমি বার করছিলাম এম বাই এল এক্স, এবার বলে দেওয়া আছে তোকে। এম কোথায়? এসব আসবে না তো। আবার উল্টাপাল্টা বকতেছিস তুই, বুঝলি না কনসেপ্টটা যেটা বললাম আমি। বোঝ ভালো করে মা, ভালো করে বুঝবি না। এই যে পেনটা, এটা কি তোর এখানে বিশাল ভারী এখানে বিশাল কম ভারী এরকম কি না? তো পেনে দেখবি এখানে টোকা মারলে সোজা যাবে, এখানে টোকা মারলে ঘুরবে, কিন্তু একটা পয়েন্ট আছে মাঝে, টোকা মারলে সোজা যাবে, তো মাঝের সেন্টার অফ মাস। বাট সাপোজ এরকম একটা অবজেক্ট হলো যেখানে মাসটা বাড়তে আছে, এখানে 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 যত দূরে যাচ্ছে তত বেশি ভার হচ্ছে, তো তুই কি স্টিল মাঝে মাঝে মারলে তোর মনে হচ্ছে যেটা সোজা যাবে? না, তোকে সামহাট এখানে মারতে হবে, যত যত ভারী হচ্ছে তোর অবজেক্টটা, সেন্টার অফ মাস ততটা শিফট হবে। কেমন করে L/2 হয়? ক্যালকুলেশন তোর জন্যই করতে হবে। কনসেপ্ট ঘোপলা থাকলে উল্টা পাল্টা আসবে। আমি বলছি না কিছু সুন্দর আনসার আসতে হবে, বলছি না আমি, এবার একটা রিজনেবল আনসার তো আসবে। কত আসছে? কে কোথায়? কে উড়াই দিলি? কাকু, কাকু টাটা, বাই বাই, টাটা। হ্যাঁ কেমন করে? এটা তো ইউনিফর্ম মাস না রে বাবা, এটা তো ইউনিফর্ম মাস না যে পাতির লেন্থ মাল্টিপ্লাই করে দিবি তো ওটা হয়ে যাবে মাস। এটা তো মাসটা প্রতিটা এক্স এ আলাদা আছে, মাসও ইন্টিগ্রেট করে বার করতে হবে। এখানে হিন্ট দিয়ে দিলাম, করে দিব, করে দিচ্ছি। দেখ ভালো করে বুঝবি, ঠিক আছে? ভালো করে কি করবি? বুঝবি, কারেক্ট। এবার দেখ বোঝ ব্যাপারটা ঠিক করে, মানে পার ইউনিট লেন্থ যদি কে নট এক্স হয় এর মাস, তাহলে ডিএম কি হবে? ডিএক্স এর মাস, ডিএক্স এলিমেন্টের মাস এটা হবে। এটুকু ক্লিয়ার? আরে এটাই ওটা ছিল যেটা আগের প্রবলেমে তোর রো ছিল, এটা এখানে কে নট এক্স আছে, বোঝা গেছে? মাস পার ইউনিট লেন্থ দেওয়া আছে, তুই এই লেন্থটাকে মাল্টিপ্লাই করলি, তুই এর সাথে মাস পাচ্ছিস। এইবার তুই যদি বোথ সাইডস ইন্টিগ্রেট করিস তাহলে টোটাল মাস পাবি। 0 থেকে এল অব্দি ইন্টিগ্রেট করলে এইবার কে নটটা বাইরে বেরিয়ে যাবে, কারণ এটা কনস্ট্যান্ট বলে দিয়েছি আমি। এক্স আছে এক্স স্কয়ার বাই 2 হবে,
তার মানে কে নট এল স্কোয়ার বাই 2, এটা হবে টোটাল মাস। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। সেকেন্ড স্টেপ কি, তোকে সেন্টার অফ মাস বার করতে হবে। এটা কি হচ্ছে, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএম বাই এই টোটাল মাসটা এম। এইবার ইন্টিগ্রেশন অফ এক্স ডিএম মানে কি, কে নট এক্স ডিএক্স না, তাই তো? তাহলে এক্স ইন্টু কে নট এক্স ডিএক্স মানে কি, দেখ এক্স এক্স এর মতো থাকবে না, ডিএম কে নট এক্স ডিএক্স বার করলাম না আমি, বুঝলি? এটা 0 থেকে এল অব্দি ইন্টিগ্রেট হবে, মাস মাসের মতো আছে। তাহলে কে নটটা বাইরে বার করে দে, এটা এক্স স্কোয়ার ডিএক্স এর ইন্টিগ্রেশন 0 থেকে এল ডিভাইডেড বাই এম। তাহলে ভেবে দেখ, কে নট আছে, এখানে হবে এল কিউব বাই 3 এম। বুঝছিস ব্যাপারটা? এক্স স্কোয়ারের ইন্টিগ্রেশন এক্স কিউব বাই 3, 0 থেকে এল অব্দি এল কিউব বাই 3 হবে। ঠিক আছে, আমি একটু ফাস্ট করছি কারণ টাইম কনস্ট্যান্ট আছে, তোরা নিজেরা এটুকু তো বুঝতে সক্ষম আমি আশা করি। এবার কে নট এল কিউব বাই 3, 1 বাই এম টা এখানে কি হবে, 1 বাই এম হবে 2 বাই কে নট এল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখ কে নট কেটে যাচ্ছে, এল স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে 2l বাই 3 হয়ে যাচ্ছে সুন্দর করে আনসার। সো ইটস ইন্ডিপেন্ডেন্ট অফ কে নট। 2l বাই 3 মেক সেন্স, 2l বাই 3 খুব সুন্দর সেন্স ক্রিয়েট করছে। ভেবে দেখ 2l বাই 3 মানে এটাকে 3 ভাগে ভাগ কর, 3 ভাগের 2 ভাগ, মানে এই জায়গাটা সেন্টার অফ মাস হবে, হবেই, কারণ মাস ডিস্ট্রিবিউশনটা বেড়ে চলছে এক্স এর সাথে সাথে, এইদিকে ভারী মাস না, যার জন্য এল বাই 2 থেকে শিফট হয়ে গেল এতটা। বলতেই পারে যে কতখানি শিফটেড আছে সেন্টার অফ মাস, যদি ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড থাকতো তাহলে যেখানে সেন্টার অফ মাস থাকতো তার থেকে কতটা শিফটেড আছে, 12 বাই 3। বুঝলি? বুঝলি কিনা বল, একটু বাড়িতে এগুলো নিয়ে ঘাটাবি, নিজের থেকে ঘাটাবি, নিজে নিজে সিস্টেম তৈরি করবি, নিজে নিজে সেন্টার অফ মাস বার করবি। বল, না বোঝার কিছু আছে এখানে? এনিথিং যেটা বুঝিস নাই, মাথায় ঢোকে নাই, এমন কিছু? ঠিক আছে, সৌরদ্বীপের ক্লিয়ার? ঠিক আছে, আজকে এখানেই ছাড়ছি। হ্যাঁ রে সৌরদ্বীপ।